হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন সফলতার গল্পে সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে উপস্থিত চন্দন ঘোষ। তোমাকে অনেক অনেক স্বাগত, কারণ সে ফাইনালি সিআইএসএফ পোস্টে সিলেক্টেড এসএসসি জিডির মাধ্যমে, এবং তার স্কোরটা কিন্তু অনেকটাই বেশি। তার পুরো প্রিপারেশন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করবে, এবং সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি বা ডিফেন্স লাইনটাকে টার্গেট করছো, এই সেশনটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। চন্দন, কেমন ছিল সেই অভিজ্ঞতা যখন তুমি ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা রোল দিয়ে দেখলে যে আছে? কেমন ছিল অনুভূতি? স্যার প্রচুর প্রচুর খুশি হয়েছিলাম। সারাদিন তো আমি প্রায় নেচে নেচে বেরিয়েছি সারাদিন। প্রচুর খুশি হয়েছিলাম। একদম সঠিক কথা সারাদিন বলেছো। নেচে নেচে বেরিয়েছি। ওকে, ওকে। আর স্যার মার বাড়িতেও সবাই প্রচুর খুশি স্যার, মা বাবা দাদু ঠাকুমা দাদা সবাই প্রচুর খুশি। আনন্দেরই মুহূর্ত তো স্যার, সবার সঙ্গে শেয়ার করাটা একটা বিশাল মজার ব্যাপার। আপনার সাথে কথা বলবো এটা একটা বিরাট এক্সাইটেড, অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম স্যার আপনার হ্যাঁ, জন্য। হ্যাঁ, আমি তার আগে আরো কতক্ষণ আপনার দুজনের সাথে সঙ্গে কথা মিটিং হয়ে। করছিলাম। ওদের শেষ হলো, তারপর তোমার সঙ্গে করছি। তুমি হ্যাঁ, কোন সাল থেকে কম্পিটিটিভের প্রিপারেশন করছো? ওই স্যার যে 2022 সালে একটা স্যার কলকাতা পুলিশের ফর্ম বেরিয়েছিল স্যার, আপনারও মনে আছে হয়তো স্যার, আপনি পড়াতেন। তখন থেকে আমি প্রিপারেশন শুরু করেছিলাম। আমার দা মানে আমার মেইনলি মানে আমার যে প্রিপারেশন জার্নিটা আমার দাদাকে দেখে চালু হয়। আমার নিজের দাদা, ও এখন আর্মিতে জব করে। আচ্ছা। ওকে দেখে মেন এক্সাইটেডমেন্ট ওর কাছ একদম। থেকেই মানে শুরু হয়েছিল আমার, যে আমিও এই লাইনে যাব আসবো। তুমি আমার আমাকে টার্গেট ছিল স্যার। আমাকে কিভাবে চিনেছিলে? এই টিডব্লিউএস কে ফার্স্ট কিভাবে চিনেছিলে? স্যার প্রথম থেকে বলি, আমি যখন মানে ফর্ম যেদিন ফিল আপ করেছিলাম 2022 সালে কলকাতা পুলিশে, সেদিন থেকে প্রিপারেশন স্টার্ট করি। কারণ আমাদের এখানে একজন টিচার ছিলেন, তার কাছেই প্রথম প্রথম পড়তে যেতাম। দিয়ে আর ওখানে আরেকটা দাদা ছিল, ওর সঙ্গে বসে বসে আমরা দুজন একসাথে পড়তাম। তখন আমি আপনাকে চিনতাম না, ওই আপনাকে চেনায়, অভিদা বলে একটা দাদা আছে আমার, ওই আপনাকে চেনায় যে দেখ এই স্যারটা খুব ভালো জিকে পড়ায়, এর কাছ থেকে পড়বি। আর তখন স্যার আমি স্যার আপনার স্যার ওই সেই ইউটিউবে সে আপনি এমসিকিউ করাতেন প্রথম প্রথম কলকাতা পুলিশের জন্য, জিকে এক্সপ্রেস। আপনার প্রত্যেকটা জিকে এক্সপ্রেস স্যার আমি করেছি, একটাও বাদ নেই আমার গোটা ইউটিউবে, মানে সমস্ত একটাও বাদ নেই। যত জিকে এক্সপ্রেস সমস্ত কিছু করেছি, একটাও বাদ দিইনি। সমস্ত কিছু একদম প্রথম থেকে শেষ অব্দি একটাও বাদ নেই আমার ইউটিউবে। একদম, খুব খুশি হলাম এটা শুনে যে জিকে সমস্ত কিছু স্যার আপনার কাছ থেকে, জিকে এক্সপ্রেস বা বেসিকটা অন্তত শেখাতে পেরেছি আপনার কাছ তোমাদেরকে। থেকেই জিকে আমার চালু। হ্যাঁ স্যার, আপনি স্যার যখন আন একাডেমিতে পড়াতেন, হ্যাঁ, পড়াতেন না স্যার? হ্যাঁ, স্যার ওই লেডি কনস্টেবল বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছিল। হ্যাঁ, লেডি ওই লেডি কনস্টেবলের। কনস্টেবল ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। ও, মানে লেডি কনস্টেবলের ব্যাচে তুমি হ্যাঁ পড়ো? হ্যাঁ হ্যাঁ, ওখানকার স্টুডেন্ট ছিলাম। ওকে, ওকে, ওকে। হ্যাঁ স্যার, ওখান থেকে। যাক, তারপর তুমি। স্যার ফিরোজ স্যার, স্যারও প্র্যাকটিস করার হ্যাঁ, তখন হ্যাঁ, ইনচার্জ হ্যাঁ। স্যারও ছিল, ফিরোজ স্যার ছিল, ওদের কাছ থেকে আমি পড়েছি। তাহলে তো তুমি পুরাতন ওখান ছাত্র, থেকেই অনেক আমার কিছুই মেনলি জানো শুরু। আমাদের ইতিহাস সম্পর্কে। হ্যাঁ স্যার, আপনার সমস্ত কথাই স্যার, আপনি স্যার সেই সেই এক ক্লাসে মুঘল সাম্রাজ্য, এক ক্লাসে হ্যাঁ, সুলতানি যুগ পড়াতেন, ওগুলো আমার সব মনে আছে স্যার। বুঝতে পেরেছি। তাহলে তুমি 2020-র ব্যাচে ছিলে, মানে আর আপনার স্যার প্রথম প্রথম আমি তো স্যার ওই টাইমে ওই যে ফারুক, না স্যার, আমি টোয়েন্টি শ্রেয়া, টোয়েন্টি না স্যার, 2022 সাল। ওদেরকেও চিনবে মনে হচ্ছে। 2022 সালে কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ হয় তখন থেকে। ওকে, ওকে, না না যাক, স্যার, আমি খুব। খুব একটা কমেন্ট পড়তাম না আর করতামও না। আর আপনি কমেন্ট শুনে শুনে রিপ্লাই দিতেন, ওগুলো আমি খালি শুনতাম। ওকে, 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 কমেন্ট করতে না। তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান স্যার। পূর্ব বর্ধমান। এবারে একটু পুরো ব্রেকডাউন করো যে কিভাবে তুমি প্রিপারেশন করতে, তোমার নিজের স্ট্র্যাটেজি, তোমার নিজের কথা, যে তুমি কত সময় পড়াশোনার পিছনে দিতে, জিকে তে কতটা, ম্যাথসে কতটা, রিজনিং এ বা ইংলিশ বা হিন্দিতে কতটা, পুরোটা ব্রেকডাউন করো যাতে নতুন ছাত্রছাত্রীরা তোমার কথা শুনে ইন্সপায়ার্ড হয়। আচ্ছা স্যার, আমি প্রথম থেকেই মানে আমি যখন প্রথম প্রথম নতুন নতুন স্টার্ট করি, আমি কিচ্ছু জানতাম না, আমার মাধ্যমিকেও অতটা স্কোর ভালো না। হুম। মানে স্যার শুনলেও আমার খারাপ লাগে যে আমার এরকম স্কোর ছিল, ঠিক আছে স্যার। মানে সেই এক্স এক্স যোগ করে গুণ করে কি হয় আমি সেটাও প্রথম প্রথম বুঝতে পারতাম না। আচ্ছা। আমার আমার অঙ্কের মানে এক্সটেনশন অতটাই খারাপ ছিল। তাহলে আস্তে এবারে আস্তে এবারে প্রিপারেশন অঙ্কে করতে কুড়ির মধ্যে করতে কুড়ির মধ্যে কটা কারেক্ট হয়েছে? এবারে স্যার 20-র মধ্যে হয়েছে 18টা। এ কি এমন জাদু করলে যে যে সেই এক্স ওয়াই জানতে না, 20 ওখানে 18টা, মানে 18 দিয়ে 36 নাম্বার করে ফেললে কি করে? এ তো অর্ধেক নাম্বার এখান থেকে উঠে আসলো। স্যার, আমার মাধ্যমিকে অঙ্কের স্কোর স্যার, আমি বলছি আমার পার্সোনাল, তাও আমি বলছি আমার মাধ্যমিকে অঙ্কের স্কোর স্যার মনে হয় 29 বা 30 সামথিং, কিছু টেনে টুনে থাক, পাস আর খাতা করেছিলাম খুলে কোনো লাভ নেই, রকম। বুঝতে পেরেছি। তাহলে এই দেখো, খুব মজা করলাম, বাট এটা ট্রু যে তুমি আজকে এক টপারের মতো স্কোর করলে, যেটা হচ্ছে 36টা নাম্বার তুললে
40-এর মধ্যে, 40-এ 36 নাম্বার অঙ্কে তুললে, এবং যে মাধ্যমিকে 29 পেয়েছিল। কি এমন জাদু করলে যে এই এই জিনিসটা হলো? এটা বলো তো দেখি, বাকি ছেলে মেয়েরা একটু শুনুক। প্রচুর পরিমাণে আমি প্রিভিয়াস ইয়ার্স এর যত পেপার ছিল একটা পেপারও বাদ দিইনি, মানে ম্যাক্সিমাম টাইম আমি রিপিট করে গেছি, শুধু প্রিভিয়াস ইয়ার্স আচ্ছা। কন্টিনিউ দিয়ে গেছি। আর প্রথম প্রথম বেসিকটা জানতাম না, এবার আস্তে 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 বেসিকটা শিখেছি। সেই বেসিকটা শেখার পর থেকে আস্তে 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 আমি মানে কন্টিনিউ প্র্যাকটিসের দিতেই থাকি, বেসিক প্র্যাকটিসের দিতেই থাকি, একদিকে বেসিক ক্লাসও করতাম, একদিকে প্র্যাকটিসেরও দিতে থাকতাম, দুটোই কন্টিনিউ করতাম। সেখান মানে থেকে একদিকে আস্তে আস্তে বেসিক শিখছো, করে করে। প্লাস প্র্যাকটিসটা সমানভাবে করছো। হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ স্যার, গুড। দুটোই একসাথে চালাতাম। এই অঙ্ক দিন আর কতক্ষণ করে রিজনিং স্যার করতে? খুব ভালো এসছে। অঙ্ক ধরুন স্যার, আমি প্রত্যেক দিন ওই একটা দুটো করে বেসিক ক্লাস করতাম 2 ঘন্টা করে, আর প্র্যাকটিস করতাম প্রত্যেকদিন মিনিমাম 60টা করে, 60টা করে পার ডে অঙ্ক, 60টা আবার আচ্ছা, প্লাস তাহলে বেসিক ক্লাস আমি দুটোই এই জায়গায় করতাম। একটু আরেকটু সহজ করে দিই ছেলে মেয়েদের। ও 2 ঘন্টা ডেলি বেসিক ক্লাস করতো। 2 ঘন্টা বেসিক ক্লাস মানে 25 25 50টা অঙ্ক মোটামুটি করানো যায়। 2 ঘন্টা, 1 ঘন্টায় 25টা অঙ্ক করানো যায়। 25 25 50টা মতো অঙ্ক অন অ্যান অ্যাভারেজ ক্লাস থেকে করতো। আর তারপর নিজে আরো 60টা প্রশ্ন করতো। এইটা বহু ছেলে মেয়ে করে না, ওই শুধু ক্লাস করে নিল ওই অবধি। আরে ওটা তো স্যার পড়ালো, নিজে কতটা পড়লাম সেটাই তো আসল না? তো এই জায়গায় তুমি 60টা অঙ্ক করতে, তাও অলমোস্ট তোমার 2 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা তো যেতই অঙ্কে। হ্যাঁ স্যার, 2 2.5 ঘন্টা যেত, কারণ আমার অঙ্কটা খুবই কমজোর ছিল, আমি খুব ভালো করে জানতাম যে আমার ওটা খুবই উইক পয়েন্ট ছিল, ওটার দিকে নাম্বারটা অনেকটা তুলতে হবে। ওইখান থেকে। আর স্যার রিজনিংও খুব ভালো হয়েছে। আর স্যার জিকে তো স্যার আপনার বিরাট বড় ফ্যান আমি, আপনার মতো জিকে পড়ানোর স্টাইল গোটা ইউটিউবে আমি কোথাও খুঁজে পাইনি, আপনার ওকে। মতো পড়ানোর স্টাইল প্রচুর, খুব স্যার খুব সুন্দর, প্রচুর ভালো লাগে স্যার। আপনি আমি স্যার নতুন নতুন যে পড়াতেন ওগুলো সব আমি পড়েছি। আমি তোমাকে আপনার নিয়ে সেই একটা পুরোনো সংবিধানের ক্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন বুঝলাম। আপনি করতেন। আমি তোমাকে নিয়ে একটা শর্টস করতে চাই। তুমি তোমার প্রাপ্ত স্কোরটা কত এসছে? হ্যাঁ স্যার, 124। আমার আমার প্রাপ্ত 124.5। আর সিআইএসএফ এ সিলেক্টেড। হ্যাঁ স্যার, আর সেই হিসেবে সিলেক্টেড আর আমি। ডাব্লিউপি 2020-তে ফেল। হ্যাঁ স্যার, 2020 ফেল, 2020 ফেল, তখন আমি প্রিপারেশন আরম্ভই করিনি ঠিকঠাক। বুঝতে পেরেছি। তারও একটা গল্প আমি শেয়ার করি ছাত্রছাত্রীদের সাথে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি এমন একজন ছাত্রের সঙ্গে বসে আমি সেশন করছি। এবারে এসএসসি জিডিতে জিডি এক্সাম দিয়ে সিআইএসএফ পোস্টে সিলেক্টেড, এবং তার স্কোর 124। এবং তোমরা শুনলে অবাক হবে, আমাদের এই ছাত্রটি মাধ্যমিকে অঙ্কে খুব দুর্বল ছিল। সেটা কত দুর্বল আমি আর বলছি না, খুব দুর্বল ছিল ধরে নাও। সেখান থেকে সে এবারের এই জিডিতে 40 নাম্বারের অঙ্কের মধ্যে 36 নাম্বার করেছে। এটা শুধু ডেডিকেশন লেভেল থেকেই সম্ভব। এবং ছাত্রটি শেয়ার করছিল সে জিকে এক্সপ্রেসের প্রচুর ফ্যান। তুমি আমাকে বলো একটা কথা, যে 2020-তে তুমি ডাব্লিউপি কেপি থেকে ব্যর্থ, সেখান থেকে এসএসসিতে কি মনে করে এসএসসিতে আসলে, আর পড়াশোনাটা কতটা বাড়ালে একবার যেহেতু ব্যর্থ হয়েছো? স্যার আমি প্রথম প্রথম জিডির জন্য অতটা পড়াশোনা করতাম না, প্রথম প্রথম আমি ডাব্লিউবিকেপির জন্যই নর্মাল পড়াশোনা করতাম। আচ্ছা। তারপরে জিডির ফর্ম বেরোয়, তো আমি জিডি থেকে তখন আমি বুঝতে পারি যে না, আমি এখানে একটা অরিজিনাল ভর্তি পাবো, মানে যে সেনার যে ভর্তি, সেই ভর্তিটার প্রতি আমার একটা চাহিদা ছিল, আর আমার দাদাও সেনাতে থাকে, ওই জন্য আমার ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল আছে। সেনার যে ভর্তিটার প্রতি আমার প্রচুর চাহিদা স্যার, মানে ওটা হ্যাঁ, আমার চাই ওরকম একটা। আমি বুঝতে সেনার ভর্তির প্রচুর ফ্যান, বুঝতে পেরেছি। ওটা আমার মাস্ট। এবারে আমাকে একটা কথা বলো, তোমার এই প্রিপারেশনে জিকে এক্সপ্রেসকে তুমি কবে থেকে দেখা শুরু করো? জিকে এক্সপ্রেস জিকে এক্সপ্রেস আমি দেখা শুরু করি স্যার 2022 সাল থেকে। স্যার 22 আপনার সাল 1.0, 2.0, 3.0 স্যার আপনি যতগুলো করেছিলেন, সেই হ্যাঁ, সেই যে ইয়েগুলো করে দিয়েছেন, প্লে লিস্ট গুলো, ওই প্লে লিস্ট গুলো একটাও বাকি নেই, একটাও প্লে লিস্ট বাকি সব নেই। কটা দেখা আছে আমার। ছাত্রটির থেকে আর শুনে আমি সমস্ত অবাক হয়ে রিপিটেড গেলাম, টাইম আজ দেখেছি পর্যন্ত স্যার। আমি নাকি যত যা জিকে এক্সপ্রেস করিয়েছি সব জিকে এক্সপ্রেস করে ফেলেছে। তো এইভাবে ডেডিকেশন না থাকলে হয় না। অ্যান্ড রেগুলার প্রচুর পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া এত 124 স্কোর করা তো মুখের কথা না। অ্যান্ড অঙ্কে আমি তোমার ব্যাকগ্রাউন্ড যা শুনলাম সেখান থেকে 100 কত করলে 36, মানে 18টা কারেক্ট করলে, হুইচ ইজ ফিনোমেনাল। খুব খুশি হলাম আর এবারে। আপনার সাথে স্যার কথা বলা তো একটা ভাগের, মানে আমার আমার তো বিরাট মানে খুশি হচ্ছে একটা মনে, যে স্যার আপনার সাথে সামনাসামনি কোনদিন কথা বলবো এটা ভাবতে পারিনি স্যার। এবারে আমি তোমাকে ইনভাইট করে রাখলাম, যখনই যেদিনই সময় পাবে এদিকে কলকাতা সাইডে আসলে একটু ঘুরে যাবে, অফিস থেকে ঘুরে যাবে, দেখা সাক্ষাৎ হবে, মিষ্টি মুখ হবে, তবেই না ভালো লাগবে। ঠিক আছে স্যার, অবশ্যই আপনাদের ওখানে গেলে তো আপনার সাথে মিট করা তো আমার অনেক দিনের ইচ্ছা স্যার, বললে তো একদম। খুবই ভালো স্যার, আর গেলে অবশ্যই যাবো স্যার আর ওইদিকে, গ্রামে যদি যাই স্যার। পাড়ায় বাকি ছোট তোমার জুনিয়র ভাই ব্রাদার্সরা জানতে চাইলে তাদেরকেও সাজেস্ট করবে টিডব্লিউএস এর কথা, যদি তোমার কাছে ভালো লেগে থাকে অনেস্টলি। অবশ্যই স্যার, অবশ্যই, নিশ্চয়ই স্যার করবো স্যার, যে এরকম এরকম একটা স্যার পড়ায় খুব ভালো স্যার,
আলামিন স্যার প্রচুর, আমি আমার কাছে যারা যারা জিকে এর জন্য চাই যে এরকম এরকম কোথায় জিকে করিস বল, এই করিস বল, আমি সবসময় বলে যে আলামিন স্যার ইজ দ্য বেস্ট জিকে এর দেখ, জন্য, অলওয়েজ। এটাই আমার প্রাপ্তি, কারণ এই সমস্ত ছেলে মেয়েগুলো সিলেকশন পাচ্ছে, তারা নিজেরা মেহনত করছে অবভিয়াসলি, বাট তোমার মেহনতে যদি সামান্য একটা হেল্প আমার থাকে, তাই আমি নিজেকে অনেক খুশি মনে করি। যাক, ভালো থেকো, অ্যান্ড খুব ভালো করে মন দিয়ে ডিউটিস করো, কখনো ফিউচারে দেখা হয়ে যাবে। আচ্ছা স্যার, ধন্যবাদ অনেক অনেক স্যার আপনাকেও। একদম ভালো থেকো, হ্যাঁ।